সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি আলু শিম দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো। বন্ধুরা, আলু শিম এখানে আমি কেটে নিয়েছি, শিম আর আলু, আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা, নিয়েছি এখানে মাছ, বাটা মাছ। এখানে বাটা মাছ আছে, লাইলটিকা মাছ আছে। ওই বাটা মাছটাই রান্না করব, আপনাদের দেখাবো। আর এখানে আপনারা মশলা নিয়েছি, দেখেন মশলা আছে আপনার কাঁচা পাকা লঙ্কা, আদা আছে, জিরে আছে, দু রকম সরষে আছে। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেইভাবে দেখাবো। রেসিপিটা শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। খুব সুন্দর রেসিপি। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ, সামান্য পরিমাণে লবণ দিলাম যাতে মাছটা তুলতে আমার সুবিধা হয়। লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি বাটা মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। বাটা মাছগুলো এইভাবে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর অপর সাইডটা আমি উল্টিয়ে দেব। বাটা মাছের ঝোল সত্যিকারে বন্ধুরা খুবই ভালো লাগে। আর আমি যেভাবে ঝোল বানাচ্ছি, আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে আপনারা বানাতে পারেন। বাটা মাছের ঝোল আপনারা ঢেঁড়স দিয়ে বানাতে পারেন, তাতেও ভালো লাগবে। তা আমি এখানে আলু আর শিম দিয়ে রান্না করছি বাটা মাছের ঝোল। তা মাছটা আমি উল্টিয়ে দিলাম, এটাও আমি 1 থেকে 1.5 মিনিট রাখবো, ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবেন না। তো বন্ধুরা, আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি মাছগুলো একেবারে ভেজে নিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এই তেলে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়নটা সবচেয়ে খুব সুন্দর হয়। আমি এখানে একটু অল্প করে কালো জিরে ফোড়ন দেব, সামান্য পরিমাণে, বেশি না। সবকিছু বেশি দিলে ভালো লাগবে না। কালো জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড একটু কালো জিরাটাকে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি আলুগুলো। আগে প্রথমে আমি শিম, তো খুবই নরম সবজি, তাড়াতাড়ি এখন তাকে দিলেই গলে যাবে। আমি ওই জন্য আলুটাকে আগে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে যে লবণ আর হলুদটা আছে, আমি আর লবণ হলুদ আর দিলাম না। তেলের মধ্যে অলরেডি আমার লবণ হলুদ সব কিছুই আছে। আলুটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট টাইম ধরে ভেজে নেব। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, গ্যাস কিন্তু হাইতে দেবেন না। তাড়াতাড়ি আলু কালার চলে আসবে, কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো বন্ধুরা, আলুটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি শিমগুলো দিয়ে আরো আমি 2 মিনিট ভাজবো। শিমগুলো যদি মনে হয় আপনার এই 2 টুকরো করে কেটে দেবেন, আপনারা 2 টুকরো করে কেটে দেবেন। যেহেতু আমি আলু বড় বড় রেখেছি, ওই জন্য শিমগুলোকে বড় বড় করে রাখলাম। কিন্তু রান্নাটা এইভাবেই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর নুন ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, মিনিমাম 2 থেকে 3 মিনিট এটা আমি দেব। তো বন্ধুরা, এরপর আমি যে মশলাটা বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, 2 রকম সরষে,
আর আপনার জিরে, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। আর বাটাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটা বাটিটা দিয়ে, মিক্সারের বাটিটা, জলটা আমি দিয়ে দিলাম। এইবার এইটাকে, এই মশলাটাকে মিনিমাম, আর যেহেতু সরষে আছে বেশি কষাবেন না, ওই 1.5 মিনিট ধরে কষিয়ে নেবেন, কি 2 মিনিট লাগবে। গ্যাস কিন্তু একদম লোতে দেবেন না, হাইতেও দেবেন না, মিডিয়ামে দিয়ে কষবেন। তো 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিচ্ছি, কি 2 মিনিট। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর যে জলটা আপনারা ব্যবহার করবেন সেটা একটু গরম জল দেবেন। তো বন্ধুরা, আমি 1.5 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত জল, একদম ফুটন্ত জল। ঝোলটা কিন্তু আপনাদের কিরকম খাবেন সেই বুঝেই ঝোলটা রাখবেন। আমি আমাদের মতন ঝোলটা রেখে দিচ্ছি বন্ধুরা, আপনারা আপনাদের মতন ঝোলটা কিন্তু রাখবেন। আর একটু জল দেবো, একটু যেহেতু আলু সিম একটু সিদ্ধ হবে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, এটা অনেকটা কমে যাবে। মিনিমাম এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি তারপর মাছটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, ফিরছি আরো 2 মিনিট পর। তো বন্ধুরা, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর কি করব, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে। আস্তে আস্তে মাছগুলো আমি এভাবে দিয়ে দেবো। এইভাবেই রান্নাটা আপনারা করবেন, দেখবেন ঝোল মুখে লেগে থাকবে। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দেবো। মিনিমাম মাছগুলো দেওয়ার পর আমি আরো 3-4 মিনিট ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে দেখাবো। দিয়ে দেবো ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আরো একটু ছড়িয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর খেতে, এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাবেন। তো বন্ধুরা, আমার ঝোলটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন, খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো চলুন, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।